বাড়ানি, ওর সাথে হারপিক মিশিয়ে খেলে সব কমে যাবে চুলকানি। কি বন্ধুরা নমস্কার, আজকে এমন ঝাঁট জ্বলা বালদের দেখাবো, দেখে মুখ থেকে একটাই কথা বাড়াবে তোমাদেরও। ও ভাই মারো মুঝে, মারো মারো মুঝে মারো। প্রেম করো না ভুলো, এখনো সময় আছে, শুধরে যাও যদি থাকে জ্ঞান আর বোধ, না হলে এরকম ফাটা কন্ডমের কাছে পড়ে গেলে তোমাদের বানিয়ে দেবে। মাথার যত্ন না নিলে যেমন হয় উস্কি আর উকুন, তেমনি বাচ্চাকে বাচ্চা বেলায় পোলিও না খাওয়ালে ফাটা কন্ডমের মতন বলা আরম্ভ করে দেবে। আজকে আমি খাবো পাকা আমের সবরস। আমরা তো জানতামই না, এই প্রথমবার তোমার মুখ থেকে শুনলাম এটাকে নাকি বলে পাকা আমের সবরত। তোলে পাওয়া যাচ্ছে, দাদা দেখেছে তাই এনেছে। ও তোমার দাদাও দেখতে পায়? আমার তো মনে হয়েছিল তোমার দাদা চোখের জায়গায় ভুল করে ভগবান দুটো অন্ডকোষ লাগিয়ে দিয়েছে, তার জন্য তো সব ভিডিওতেই। কি করিস তুই শাইটা? এদরিশা কি করিস তুই? তুই কি খাচ্ছিস রে? কি হচ্ছে এটা? এদরিশা কি দিয়ে ভাত খাচ্ছিস? এদরিশা কি করিস তুই? আবে 24 ক্যারেটের অন্ধচোদা, বেশি কিছু নয়, ওটা শুয়োরের পটির সাথে কুকুরের মুখ দিয়ে রান্না করছে, খাবি নাকি? হঠাৎ করেই খবর পেলাম আমার শুভ বয়ফ্রেন্ড মারা গেছে। মানুষ তো হঠাৎ করেই মারা যায় না, পান সুপারি দিতে এসে বলে যাবে এই ঘটিকায় মারা যাবো, আসিস আমার বাড়িতে। কিভাবে মরেছে জানো? গাড়ি অ্যাক্সিডেন্ট করে। না, কেমন করে মারা গেলে শান্তি পেতিস বল? বেচারা মারা গেছে, তাকে ব্যবসা বানিয়ে ভিউজ বাড়াতে চলে এসেছে সোশ্যাল মিডিয়াতে। তারপরে কি করব, রেডি হয়ে যাচ্ছি, এই প্যান্টটা আমার শুভ বয়ফ্রেন্ড দিয়েছিল। প্যান দেখানোর সাথে সাথে পেছনের পর্বত দেখানোর কি আছে? ও হো 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 হো, ওটাও তোমার বয়ফ্রেন্ডের কর্মের ফল, তাহলে ঠিক আছে। তো এটা পরলাম আর একটা টপ পরে নিয়েছি, তারপরে দেখি যে আমার প্যান্টের চেন আটকায়নি। তো বয়ফ্রেন্ডের বডি আছে নাকি শ্মশান ঘাটেতে, গার্লফ্রেন্ডের দিকে প্যান্টের চেন খুলে দেখার সুযোগ করে দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে এসে। বলছি বিছতি চেনো? তারপরে আমি যদি কালো হয়ে যাই তারপরে তো আমার আর কোনো বয়ফ্রেন্ড থাকবে না, তার জন্য আমি এই শার্টটা পরে নিয়েছি, কারণ আমার বয়ফ্রেন্ড এখন নেই। মারা এমন করে বলছে, একটা গাড়ি নিচে গেছে তো কি হয়েছে, পেছনে এখনো 12 জন লাইনে আছে। মারা গেছে, এখন তো আমরা আরেকটা পটাতে হবে তাই। আবে ওটা মানুষ মারা গেছে, বলির পাঠা নয়, একটু তো দুঃখ প্রকাশ করো। খুব কষ্ট লাগছিল কি বয়ফ্রেন্ড মারা গেছে বলে কথা, কান্না করছিলাম অনেক, তারপরে একটু লিপস্টিক পরে নিলাম। এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়ে বরের কাছে কেমন ধরা পড়লাম এটাই দেখার বাকি ছিল। এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাওয়ার সময় স্বামীর কাছে কেমন ভাবে ধরা পড়লো ওইটা নিয়ে ভিডিও বানিয়ে দিচ্ছে, আবার দেখো স্বামী কেমন করে দিচ্ছে ওইটা নিয়ে ভিডিও না বানিয়ে ফেলে। আরে ভালোবাসা ভালোবাসা। আমার বিয়ে হয়ে গেছে 3 বছর আগে, কিন্তু আমার ওর কথা খুব মনে পড়ছিল। এক্স বয়ফ্রেন্ডের কথা 5 বছর পর মনে পড়ে গেছে। বলছি বৌদি, স্বামীর থেকে তাহলে ভালোই দিতে এক্স বয়ফ্রেন্ড। আরে ভালোবাসা ভালোবাসা। তাতে ওর আরো বেশি ভালো লাগে আমাকে। আমি একটা খুব সুন্দর লাল কালারের জামদানি পরে নিয়েছি। লাল শাড়ি পরিয়া বৌদি যাবে এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে, লাল শাড়ি দেখে এক্স বয়ফ্রেন্ড পাগল হইয়া না চাপড়িয়ে দেয়া বা মুখে ব্লাশার দেবো যাতে খুব যেন ও আবার আমার প্রেমে পড়ে যায়, যেন পুরনো চালে আবার ভাতে বাড়ার মতন, যেন পুরনো প্রেম যেন আবার ভাতে বাড়ে। প্রেম বাড়াতে গিয়ে দেখো আবার অন্য জিনিস বাড়িয়ে ফেলো না, নালে দাদার অসুবিধা হবে ধরতে। হয়তো অনেকে কমেন্ট করবে যে কি বাবা কি নির্লজ্জ মেয়ের, এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে সেটা আবার ভিডিও করে, ভালোবাসার মানুষের সাথে দেখা করতে যাচ্ছে সেটা আবার ভিডিও করছি বলে তাতে সমস্যা কোথায়? আমাদের সমস্যা নেই, আমার মনে হচ্ছে তোমার সমস্যা আছে, কারণ দাদা দিতে পারে না রাতে গোল, তাই এক্স বয়ফ্রেন্ডকে বানাতে যাচ্ছ পাগল, তাই না? সাজবো যেন ও ওর বউকে না, জাস্ট আমাকে দেখেই পাগল হয়ে যায়। ও তো পরে পাগল হবে, আগে তোমরা বলো তোমরা পাগল হয়েছো। এভরিওয়ান, আমি মানছি সবাইকে সেটা ভাঙা ভালোবাসা। দাদা রোস্টার জগতে ছিল সেটা ভাঙা, আর এখন হয়ে গেছে বলির পাঠা। তার জন্য যে যেরকম বাজাচ্ছে দাদা তবলা, আমিও কেন বাকি থাকবো, হাতে হচ্ছে চুগলি। দাদা হয়ে গেছে নাকি এখন? ছাত্রী, আমি ছাত্রী। দাদা নিজেকে নতুন ভাবে ছাপড়ি বলার দরকার নেই, কারণ তুমি ওইটা
আগে থেকেই ছিল। মনের মানুষ মনেই আঘাত করে, সে কি জানে সেই থাকে সেইখানে। আরে বোন এরকম করে বলিস না রে, থাম থাম, না হলে পায়খানা বাড়িয়ে যাবে যে পেছন দিয়ে। দুনিয়াতে সব পাগল চোদাই ভরা। কাকাকে কে বুঝায় বলো তো? শুধু সায়া শাড়ি পরলে লক্ষ্মীর ভান্ডার পাওয়া যায় না, কিন্তু বাস ট্রেনে হাত তালি মেরে দেখতে পারো। জলে যখন নেমেছি মাছ তখন ধরবই, ভালো যখন বেসেছি বিয়ে তোমায় করবই। আরে 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 আরে, দুধের দাঁত ভাঙেনি এখনো, বিয়ের কথা বলছে শোনো। সেন্টারে গিয়ে পোলিওটা খেয়ে এসো আগে ঠিক মতো। তুমি যদি ফুল হও আমি হব মালা, তোমায় নিয়ে সারা রাত করবো শুধু খেলা। বনু কি খেলবা? লুডো? তাও ঠিক আছে, কিন্তু সাপ নিয়ে খেলো না, ভ্যারি ডেঞ্জারাস জিনিস, তোমার কখন খেয়ে চলে যাবে বুঝতেই পারবে না, ঠিক আছে? ভিডিওটা এই পর্যন্ত, কেমন হয়েছে কমেন্ট করে জানিও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইবটা করে দিও। চলো বাই।